আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজান ও একামতের শব্দগুলি কি এক, না এর মধ্যে ভিন্নতা আছে? একটা দিক থেকে সকলে এক বলে, সেটা হলো কদ কামাতিস সালাহ। বাকি আজানের যে শব্দগুলি আছে একামতের মধ্যে সেই শব্দগুলি বলা হবে, যা আমাদের দেশে করা হয় এবং হানাফি মাযহাব যারা মানেন তারা সেটা করেন। কিন্তু যারা আহলে হাদিস বা সালাফি আছেন অথবা যারা সৌদির নাগরিক বা সেখানে বসবাস করেন, তারা আরেকটু ভিন্নতা প্রকাশ করেন। সেটা হলো যে আজানের যে শব্দগুলি আছে সেগুলি যতবার আজানের মধ্যে বলা হয় তার অর্ধেক বলা হয় একামতের মধ্যে। অর্থাৎ আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা 4 বার বলা হয় আজানের মধ্যে, অতএব তাদের মতে একামতের মধ্যে এটা 2 বার বলা হবে। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ প্রত্যেকটা 2 বার করে বলা হয় আজানের মধ্যে, অতএব একামতের মধ্যে 1 বার বলা হবে। মোট কথা হলো যেই কালিমাগুলি বা শব্দগুলি আজানের মধ্যে যতবার আছে এটাকে একামতের মধ্যে তার অর্ধেক করে বলা হবে। আর যেটা যদি একবার থেকে থাকে তাহলে সেটাকে অর্ধেক তো আর বলার সুযোগ নেই, সেটা একবারেই। আর ওইরকম নাইও, কারণ আজানের মধ্যে সবগুলি হয়তো আছে 2 বার করে অথবা আছে 4 বার করে। সুপ্রিয় দর্শক, তো আমাদের দেশে কোনো সালাফি মানহাজের লোকেরা বা আহলে হাদিসরা তারা বলে থাকে যে আমাদের একামত ভুল। এ বিষয়ে আমরা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ তাআলার বক্তব্যটি শুনব। বুখারী হাদিস বলে আজানে অর্ধেক হলো একামত, আর মক্কা মদিনা আজানের অর্ধেক একামত দিয়ে থাকে, আর আমাদের দেশে আমরা আজান একামত অভিন্ন দিয়ে থাকে। তাহলে আমাদের কোনটা ঠিক হবে? আর কোনো সমস্যা নেই। আজান আপনারা বোঝেননি, আমরা বলি আজানে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর একামতে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদ একবার করে হয়। প্রশ্নটা হলো এইটে যে সৌদি আরবে হয়, বুখারীর হাদিস আছে, এই যে 2 বার করে আমরা পড়ি এটাও সহিহ হাদিস। শেখ আলবানী পড়ছেন না হাদাল হাদিসু ফি গায়াতিস সিহা, ডবল করে একামত দেওয়া, যেটা আজানের মতো একামত দেওয়া, এটার ব্যাপারে অনেকগুলো সহিহ হাদিস আছে। তার ভিতরে একটাকে ইমাম শেখ আলবানী বলছেন এই হাদিসটা চূড়ান্ত সহিহ। কাজেই 1 বার করে একামত দেওয়া 2 বার করে একামত দেওয়া দুটোই সহিহ। কিন্তু ওই দুর্ভাগ্য যে মাযহাব মানে হানাফিরা একটাকে বাতিল করার চেষ্টা করে, আর আহলে হাদিস ভাইরা হাদিস মানার নাম নিয়ে এই সহিহ হাদিসটাকে বাতিল বানানোর চেষ্টা করে। দেখুন, তিনি বলেছেন যে উভয়টাই সঠিক। অর্থাৎ যদি আজানের কালিমাগুলি হুবাহুব একামতের মধ্যে বলা হয়, অর্থাৎ যেভাবে আজান দেওয়া হয় ওইভাবে একামত, তাহলে কোনো সমস্যা নেই, কারণ এখানেও সহিহ হাদিস আছে। আবার যদি অর্ধেক করে বলা হয় তাহলে কোনো সমস্যা নেই, এই ক্ষেত্রেও সহিহ হাদিস আছে। কিন্তু বারবার এটা হলো আহলে হাদিসরা করে থাকে, তারা আমাদের সহিহ হাদিসটাকে তারা জয়ীফ হিসাবে উড়িয়ে দেয়। আর যারা হানাফি আছে তারা তাদের সহিহ হাদিসটাকে রেখে অন্য সহিহ হাদিসটাকে তারা মাফজুল বলে, অর্থাৎ অনুত্তম বলে তাদের ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী, কিন্তু বাতিল বলে না, যেরকমভাবে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ তাআলা বলেছেন। হানাফি মাযহাবওয়ালারা তারা সকলের মাযহাবটা নিয়ে আলোচনা করেন, তবে অন্য মাযহাবের হাদিসগুলিকে যদি সেটা সহিহ হয়ে থাকে আর নিজের মাযহাবের হাদিসটা যদি সহিহ হয়ে থাকে, তাহলে এক্ষেত্রে নিজের মাযহাবটাকে তারা বিভিন্ন আঙ্গিকে উত্তম মনে করে, অন্যটাকে অনুত্তম মনে করে, কিন্তু বাতিল মনে করে না, যেটা আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব বলেছেন। কিন্তু এর এগেনিস্টে যারা আহলে হাদিস আছেন, সালাফি মাযহাবে আছেন, তাদের মন মতো না হলে তারা অন্য মাযহাবের, বিশেষ করে হানাফি মাযহাবের হাদিসটাকে তারা যে কোনোভাবে বাতিল বলে থাকে, এটা কিন্তু সত্য। তো এই ধরনের আসলে ব্যাখ্যা বিশ্লেষণ উচিত নয়, যার কারণে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি হয় এবং ফাসাদ সৃষ্টি হয় এবং মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। এ ব্যাপারে অনলাইনে কথা বলতে হলে সুন্দর মতন সাজিয়ে গুছিয়ে এবং বুঝিয়ে বলতে হবে, যাতে করে বিভেদ সৃষ্টি না হয় এবং মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি না হয়, যেরকমভাবে তারা বলার কারণে হয়ে থাকে। আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।